সময়ের কথা। রতনপুর নামের এক গ্রামে সন্তোষ নামে এক দুধওয়ালা বাস করত। সন্তোষের দিন শুরু হতো ভোরের অন্ধকার ভেদ করেই। ঘুম থেকে উঠে তার প্রথম কাজ ছিল গোয়ালঘর পরিষ্কার করা, আর তারপর প্রিয় গরু মতিকে খাওয়ানো। সন্তোষ মতিকে খুব ভালোবাসত, আর মতিও তার প্রিয় গরু ছিল। সন্তোষ সারা দিন মতির যত্ন নিত। সন্তোষ তার বুড়ি ঠাকুমার সাথে থাকত। শৈশবে তার বাবা মা মারা গিয়েছিল। ঠাকুমা আর সংসার চালাতো সে মতির দুধ বিক্রি করে। মতির দুধ এতটাই টাটকা ও খাঁটি ছিল যে সারা রতনপুর গ্রামে তার দুধ বিখ্যাত হয়ে গিয়েছিল। সবাই শুধু সন্তোষের কাছ থেকেই দুধ নিত। এভাবেই গ্রাম জুড়ে ঘুরে ঘুরে সন্তোষ সারা দিন দুধ বিক্রি করত। দুধ নিয়ে যাও, দুধ, খাঁটি গরুর দুধ নিয়ে যাও। সন্তোষ কাকা, আমাকে 1 কেজি দুধ দিন। এই নাও ছোট্টি, 1 কেজি খাঁটি গরুর দুধ। সন্তোষের উন্নতি দেখে তার প্রতিবেশী মায়াবতী খুব হিংসে করতে লাগল। রে মুন্নির বাবা, সারাদিন ঘোড়ার মতো ঘুমিয়ে থাকো, কিছু কাজ করো না? বাইরে গিয়ে দেখো, সেই সন্তোষ সারাদিন দুধ দুধ বলে হাঁকছে। আমাদের বাড়িতেও তো গরু আছে, তুমি কেন দুধ বের করে বিক্রি করো না? আরে মায়াবতী, সন্তোষের দুধ সারা গ্রামে বিখ্যাত, আমাদের দুধকে কিনবে? আমার মাথায় এক বুদ্ধি এসেছে, আমি অর্ধেক দামে দুধ বিক্রি করব। শুরুতে একেবারে খাঁটি দুধ দেব, যাতে সবাই আমার কাছ থেকে নেয়। যখন সন্তোষের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তখন আমি দুধে পানি আর সাদা গুঁড়ো মিশিয়ে বিক্রি করব।